হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মেইনলি আলোচনা করব ফন্ট প্রপার্টি নিয়ে এবং আমি এটা আশা করি আপনারা ফন্ট কি জিনিস এটা জানেন। আমরা যা লিখি সেই লেখাগুলোর একটা নির্দিষ্ট ধরন থাকে বা নির্দিষ্ট একটা ডিজাইন থাকে প্রাথমিকভাবে, সেটাই হচ্ছে কি আমার ফন্ট। এবং এই ফন্টকে নিয়ে হচ্ছে আমাদের আজকে কিছু খেলাধুলা হবে। এই ফন্টকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, বড় করতে পারি বা ছোট করতে পারি। এরপরে হচ্ছে ফন্টের কিছু ডেকোরেশন আমরা করতে পারি। ফন্টটা মোটা হবে নাকি চিকন হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কি ডিক্লেয়ার করতে পারি। সো এই ব্যাপারগুলো আমরা পুরো ভিডিওটা জুড়ে আলোচনা করব। সো দেরি না করে চলুন আমরা ক্লাসের দিকে চলে যাই। সো এখানে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে এবং এই ফোল্ডারের ভেতরে হচ্ছে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে index.html এবং আরেকটি হচ্ছে style.css। ফোল্ডারটিকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি সিম্পলি কিছু কাজ করে রেখেছি। সেটা হচ্ছে index.html ফাইলে সিম্পল যে HTML5 এর বয়লার প্লেট বা হচ্ছে টেমপ্লেট সেটা আমি ইনসার্ট করেছি এবং style.css ফাইলটাকে লিঙ্ক করে নিয়েছি। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজগুলো কিভাবে করতে হয় এটা আমরা অলরেডি শিখে এসেছি বিগত ক্লাসগুলোতে। সো আলাদাভাবে হচ্ছে এসবে আমি আর সময় নষ্ট করব না। এখানে বডির ভিতরে আমি সিম্পলি একটা p ট্যাগ নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এবং এই এলিমেন্টের আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, হচ্ছে প্যারা, সিম্পলি প্যারা দিয়ে রাখছি এবং style.css ফাইলটি পুরোপুরি ফাঁকা, এখানে আপাতত কিছু নাই। সো প্রাথমিক অবস্থায় আমি হচ্ছে আমার সেই টেক্সটটাকে বা হচ্ছে p ট্যাগটাকে এখানে সিলেক্ট করে নিই, যেহেতু আমরা ক্লাস ইউজ করছি হবে ডট এবং এরপরে তার নেম সেটা ছিল হচ্ছে প্যারা এবং এর ভিতরে হচ্ছে আমরা কি কি সিএসএস অ্যাপ্লাই করতে চাই সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো যেহেতু আজকে আমাদের ফন্ট প্রপার্টি নিয়ে আলোচনা, সো ফন্ট ব্যাপার স্যাপার আছে, এরকম যতগুলো প্রপার্টি আছে আমরা ইন্ডিভিজুয়ালি দেখার চেষ্টা করব যতটা সম্ভব আর কি। সো প্রথমে হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করি একটু। এখানে ফন্ট ফ্যামিলি বলতে হচ্ছে আমাদের আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদের সিস্টেমে যে ডিফল্ট ফন্টগুলো থাকে বা ইনস্টল করা থাকে সেটা হতে পারে এরিয়াল, সেটা হতে পারে কোরিয়ার, সেটা হতে পারে গিল্ড শ্যান্স, ওপেন শ্যান্স, লুসিডা শ্যান্স, হ্যাঁ এরকম টাইমস নিউ রোমান রোমান, এরকম অনেকগুলো ফন্ট থাকে আর কি। আপনারা যখন দেখেন অনেক সময় আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অফিসে কাজ করলে সেখানে দেখেন কিন্তু ফন্ট চেঞ্জ করা যায়। সেই ফন্টগুলো আসলে এক একটা ইনস্টল করা ফন্ট যেগুলোর নাম আলাদা আলাদা হয়ে থাকে। সো এখানেও আপনি ফন্টের সেই ধরন বা নেমটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে ডিফল্ট ভাবে সেই ফন্টগুলোর যে স্টাইলগুলো থেকে যায় বা হচ্ছে ফন্টগুলোর যে ধরনগুলো থেকে যায় সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। সো ধরুন এখানে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি হিসেবে দিয়ে দিচ্ছি, যেটা মানে সাজেশন লিস্টের প্রথমে রয়েছে সেটা হচ্ছে কুরিয়ার নিউ, কুরিয়ার সামথিং এরকম। এই যে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। এখন আমি যদি হচ্ছে ব্রাউজারে যাই এবং আমার সেই লেখাটি এখানে ওপেন করা রয়েছে, আমি জাস্ট হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করুন। এই লেখাটির ধরনটা একরকম রয়েছে অলরেডি, এটা হচ্ছে আমি আগেই ওপেন করে রেখেছিলাম। এখন যদি আমি হচ্ছে রিলোড করি সেক্ষেত্রে দেখেন আমার ফন্টের যে ডিজাইনটা বা স্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা ফন্টের ফ্যামিলি বা হচ্ছে ফন্টের যে নাম সেটা চেঞ্জ করতে পারি। এগুলো তো এখানে হচ্ছে যেটা বলছিলাম আর কি, এখানে হচ্ছে আমাদের যতগুলো ফন্ট সাজেস্ট করে ফন্ট ফ্যামিলি, সেটা হচ্ছে আমার লোকাল ডিভাইসে ইনস্টল থাকা যে ফন্টগুলো সেই ফন্টগুলোর নাম বা তালিকা এখানে দেখায়। আমরা ধরুন চাচ্ছি একটা অন্য কোনো ফন্ট নিয়ে আসতে, যেটা হচ্ছে আসলে আমার মেশিনে ইনস্টল করা নাই। কারণ আপনার মেশিনে একটা ফোনে ইনস্টল থাকতে পারে, যেটা হচ্ছে আরেকজন যে ব্রাউজার থেকে ওপেন করছে বা আরেক ডিভাইস থেকে ওপেন করছে তার কাছে সেই ফন্টটা নাই। সেক্ষেত্রে কিন্তু সে যে কমার পরে যেই ফন্টগুলো পেয়ে যাবে যেকোনো একটাতে ধরে নিবে। সো কিছু ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ইউজার ইন্টারফেসটা কিছু মানুষের জন্য আলাদা আলাদা আসতে পারে। কিরকম? জাস্ট ফন্টের ক্ষেত্রে। এজন্য হচ্ছে আমরা কি করতে পারি? আমরা একটা হচ্ছে বাইরে থেকে ফন্ট নিয়ে এসে ব্যবহার করতে পারি। এতে করে হবে কি? সেটা হচ্ছে আমাদের আলাদা একটা টোটাল জগৎ থেকে আসতেছে আরকি সেই ফন্টটা এবং সেটা ইউনিভার্সালি সবাই সার্ভ করতে পারবে। সো এরকমও কিছু ফন্টের ওয়েবসাইট রয়েছে। আমরা যদি যাই সেটা হচ্ছে Google ফন্ট লিখে সার্চ করি। তাহলে হচ্ছে ফার্স্টেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি ব্রাউজ ফন্টস, Google ফন্টস।
এই গুগল ফন্টস থেকে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাই। এই ফন্টগুলো আমরা দেখে হচ্ছে এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারি আসলে আমি কোন ফন্টটি ব্যবহার করতে চাচ্ছি। সো ধরুন হচ্ছে আমি এই ফন্টটি ব্যবহার করতে চাচ্ছি, যেটা হচ্ছে রুবিক স্ক্রিবল। এই ফন্টটি আমি ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, আমি জাস্ট সিম্পলি এই ফন্টটিকে সিলেক্ট করে নিব এবং এই যে গেট ফন্ট ডান দিকে উপরের দিকে থাকে গেট ফন্ট, এখানে আমি ক্লিক করার পর এরকম কিছু জিনিসপত্র পাচ্ছি যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো বা হচ্ছে এমবেড করে কোড ব্যবহার করতে পারবো। সো ডাউনলোড করে না করে আমরা কি করব, আমরা হচ্ছে এমবেড করে ফন্টগুলো অ্যাড করার চেষ্টা করব, কারণ আমার ওয়েবসাইটের যে বেস ইউআরএল থাকবে বা রুট ফোল্ডার থাকবে, সেখানে আমার স্টোর করা রিসোর্সেস যত কম থাকবে আমার ওয়েবসাইটটি তুলনামূলক ওয়েটটা কম হবে। এতে করে তার স্পিড অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার ভালো একটা ফিডব্যাক দিবে। আবার আমার সেই সাইটটা লোড হতেও খুব কম সময় নেবে। সো আমি এখানে গেট এমবেডেড কোডে যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা ওয়েবের ক্ষেত্রে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লিঙ্ক করা এবং একটা হচ্ছে ইম্পোর্ট করা। লিঙ্ক করা মানে কি, আমার হচ্ছে HTML এর ফাইলের যে CSS ফাইলটাকে আমরা যেভাবে হচ্ছে লিঙ্ক করি, ঠিক সেভাবে হচ্ছে এখানে ফন্টটাকে লিঙ্ক করে CSS ক্লাস হিসেবে আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলিটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে ইম্পোর্ট করে। সো এটা টোটালি আর আমার HTML ফাইলে কাজ করতে হবে না, এটা আমার জাস্ট হচ্ছে CSS ফাইলে ইম্পোর্ট করে নিয়ে সেক্ষেত্রে আমি ফন্ট ফ্যামিলিটাকে ইউজ করতে পারি। সো এই হচ্ছে একটা ব্যাপার। এখন আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আমি এই যে লিঙ্কগুলো দেয়া আছে, এই লিঙ্কগুলো কপি করে নিচ্ছি। ওকে, এবং ফিরে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। এটা আপাতত হচ্ছে ফাঁকা করে রাখছি। ফিরে যাচ্ছি হচ্ছে index.html পেজে। এখান থেকে হচ্ছে আমাকে জাস্ট সিম্পলি সেই কপি করা টেক্সটগুলো এখানে হচ্ছে পেস্ট করে দিতে হবে, অর্থাৎ CDN গুলো বা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যে লিঙ্ক গুলো আমরা কপি করে এনেছিলাম, সেই লিঙ্কগুলো এখানে হচ্ছে আমি পেস্ট করে দিই। এখন কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। যদি আমি হচ্ছে ব্রাউজারের দিকে যাই এবং রিলোড করি, সেক্ষেত্রে যেরকম ছিল মানে অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল, খুব স্বাভাবিক প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকম আসছে। এখন কথা হচ্ছে এই ফন্টটাকে আমি অ্যাপ্লাই করব কিভাবে আমার লেখার মধ্যে আরকি। সেক্ষেত্রে আমি কি করব, আবার যদি সেইখানে যাই, এখানে আছে কি দিছে CSS ক্লাস দিয়ে দিছে আরকি একটা রুবিক স্ক্রিবল রেগুলার এরকম সামথিং কিছু একটা, তারা একটা ক্লাস তৈরি করে সেই ক্লাসটা এখানে দিয়ে মানে হচ্ছে এই ক্লাসটি যদি আমি আমার সেই এলিমেন্টের মধ্যে ব্যবহার করি তাহলে এই জিনিসগুলো পেয়ে যাবে আরকি। সো আমি এটা পুরোটাই কপি করে নিচ্ছি এবং ফিরে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে style.css এবং এই প্যারার নিচের দিকে করে হচ্ছে আমি ফন্টেরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মানে এটা হচ্ছে একটা অপশন আরকি। ধরুন আমি প্যারাটিকে মুছে দিচ্ছি আপাতত, এটা আপাতত রাখছি না। সো আমার এখানে আমি একটা ক্লাস পেয়ে যাচ্ছি। কি ক্লাস? রুবিক স্ক্রিবল রেগুলার। এই ক্লাসটাকে যদি হচ্ছে আমি কপি করি এবং আমার যে এর যে ক্লাসটি রয়েছে প্যারা, এটাকে চেঞ্জ করে যদি আমি সিম্পলি এই ক্লাসটা ইউজ করি এবং সেভ করে নিই এবং ব্রাউজারে আসার পর রিলোড করি, সেক্ষেত্রে দেখেন আমার টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং আরও আপনি ধরুন একটা ক্লাস অলরেডি ইউজ করছেন, সেক্ষেত্রে আপনি সেই ক্লাসেও ফন্ট ফ্যামিলিটা জাস্ট ইউজ করে দিতে পারেন। যেরকম ছিল আমাদের প্রথমে প্যারা, এখানেও ছিল কি হচ্ছে প্রথমে প্যারা নামের একটা ছিল। সো আমি এখানে জাস্ট সিম্পলি যে ফন্ট ফ্যামিলি যে এখানে দেয়া রয়েছে রুবিক স্ক্রিবল সিস্টেম UI এরকম, এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি আর বাকিটাকে রাখতেছি না আমি এখানে। এখন ফন্ট ফ্যামিলির জায়গায় জাস্ট সিম্পলি যদি এটা ব্যবহার করি এবং ব্রাউজারে আসার পর রিলোড করি, সেক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু সেম থাকবে। সো এই হচ্ছে ব্যাপার। আসলে ফন্ট আমি বাইরে থেকে নিয়ে এসে কিভাবে ব্যবহার করতে পারি এবং এটা হচ্ছে ফন্ট, কোন ফন্টটা আমি ব্যবহার করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেওয়ার একটা প্রসেস। এখানে ফন্টের আরো কিছু প্রপার্টি থাকতে পারে, যেরকম ফন্টের সাইজ আপনি এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারেন। অ্যাজ ইউজুয়াল 16 পিক্সেলের মতো করে থাকে, আমরা যদি চাই সেটাকে কম বা বেশি করতে পারি। এখানে 32 পিক্সেল দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। আলটিমেটলি আমার টেক্সটটা কিন্তু ডাবল হয়ে যাওয়ার কথা, মানে ফন্টের যে সাইজটা বা টেক্সটের সাইজটা। ওকে, সো এখানে আমি দেখতেই পাচ্ছি যে হচ্ছে আমার ফন্টের সাইজটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য জার্নি অফ এ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। এই হচ্ছে একটা ব্যাপার। এটা তো গেছে ফন্ট সাইজ। এরপরে হচ্ছে ফন্টের আরো কিছু আলাদা আলাদা প্রপার্টি রয়েছে, যেমন ফন্ট ওয়েট। ওয়েট মানে আমরা কি জানি, ফন্টের ওজন। যেহেতু এটা একটা
জাস্ট ভিজুয়াল কম্পোনেন্ট। এর মানে এটা ভারী বলতে এটা কতটুকু মোটা হবে, থিক হবে, এই ব্যাপারটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। সো এখানে হচ্ছে কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সাজেশন লিস্টে, যেটা 100 থেকে 900 পর্যন্ত হয়ে থাকে। 100 মানে এখানে আমরা 100 ব্যবহার করার মানে হচ্ছে আমাদের ফন্টটা খুবই পাতলা টাইপের হবে বা থিন হবে। আমরা একটু দেখি, সেভ করে নেই, ফিরে যাই ব্রাউজারে, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম দেখাচ্ছে এরকমই আছে। সো এখানে যদি হচ্ছে আমি 900 ব্যবহার করি, সেক্ষেত্রে আমার ফন্টটা অনেক ডিপ হয়ে যাবে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। সো ফন্টের পুরুত্বটা বেড়ে যাবে আর কি, ফন্টটা একটু ভারী ভারী দেখাবে। এই হচ্ছে আর কি ফন্ট ওয়েটের ব্যাপার। এখানে হচ্ছে আপনি ডিরেক্টলি বোল্ড, বোল্ডার, এসব সেমি বোল্ড এসব ইউজ করতে পারেন। সো বোল্ড দেয়া মানে হচ্ছে 900 ইউজ করা আর কি, ব্যাপারটা এরকম। সো এটা হচ্ছে ফন্ট ওয়েট গেল। এরপরে আরো কিছু ফন্টের প্রপার্টি থাকতে পারে, যেমন ফন্ট স্টাইল। ফন্টটা আপনি নর্মাল অ্যাজ ইউজুয়াল নর্মালি থাকে। সো এটাকে আমরা করতে পারি ইটালিক বা হচ্ছে ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট। আনসেট মানে কোনো কিছু সেট করি নেই, অ্যাজ ইউজুয়াল নর্মালের মতোই থাকবে। ইটালিক করা মানে কি, সামনের দিকে একটু ঝুঁকে থাকবে। অবলিকেও সেম, সামনের দিকে একটু ঝুঁকে থাকবে। ইনহেরিট, ইনিশিয়াল, ইনিশিয়ালও হচ্ছে সেম, যে মানে প্রাথমিকভাবে যেরকম থাকার কথা সেরকমই থাকবে। ইনহেরিট মানে ধরুন আমার একটা এলিমেন্টের ভিতর আরেকটা এলিমেন্ট আছে। সো প্যারেন্ট যে এলিমেন্ট, সেই এলিমেন্টের যে ফন্টের স্টাইলটা থাকবে, চাইল্ড এলিমেন্টও সেই ফন্টের স্টাইলটা পেয়ে যাবে। এটা দেওয়া হচ্ছে ইনহেরিটের কাজ, যেটা আমরা ফ্লট প্রপার্টিতে বুঝে এসেছি। সো ইটালিক দিয়ে দেখি আমরা কিরকম আসে। ফন্ট স্টাইল ইটালিক, সেভ করে নিচ্ছি, ফিরে যাচ্ছি ব্রাউজারে এবং করছি রিলোড। ওকে, দেখুন ফন্টটা একটু সামনের দিকে ঝুঁকে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা ফন্টের স্টাইলও দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে স্মল ক্যাপস দিতে পারি। স্মল ক্যাপস যদি আমি ব্যবহার করি তাহলে কিরকম আসে একটু দেখি। ফার্স্টের লেটারটা কি হবে, একটু বড় হবে, এটা হচ্ছে স্মল ক্যাপস। আজকে মেইনলি আমরা ফন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, এবং পরবর্তী ক্লাসে আমরা হোভার প্রপার্টি নিয়ে আলোচনা করব। আর আজকে মেইনলি যে টপিক ছিল সেটা এই পর্যন্তই। তবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে আপনারা রেগুলারই ভিডিওগুলো দেখবেন। কোথাও সমস্যা মনে হলে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক যে পাবলিক গ্রুপটি রয়েছে সেখানে আপনি আপনার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আলোচনা করার মাধ্যমে কিন্তু একে অপরের সহযোগিতার মাধ্যমে আমাদের পথটা আরো সুগম হতে পারে। অনেকের অনেক ধরনের প্রবলেম বের হয়, সেটা আপনি একটু দেখে নিতে পারেন তার প্রবলেমগুলো, বা আপনি আপনার জায়গা থেকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারেন। এতে আপনার স্কিল গ্রো হবে এবং মানে টিম ওয়ার্কের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। সো আপনারা গ্রুপে জয়েন থাকবেন এবং গ্রুপে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবেন, এবং আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিম মেম্বার্সরা তো আছেই। সো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন। আর বড় ব্যাপার হচ্ছে ভিডিওগুলো দেখার পর এগুলো আসলে অন্যদের কাছে পৌঁছাবে কিনা, এটা কিন্তু একটা বড় অংশ আপনাদের উপর নির্ভর করে। সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রতিটা ভিডিওতে ন্যূনতম একটা লাইক, কমেন্ট এসব দেয়া, মানে আসলে এটা যদিও মানে বলাটা খারাপ দেখায়, এরপরে হচ্ছে আপনাদের একটু বলা উচিত, কারণ একে অপরের পরিপূরক এখানে আমরা, এবং আমাদের মাধ্যমে যাতে হচ্ছে কি আরেকজন শেখার সেই সুযোগটা পায়। আপনি যত ইন্টারেক্টিভিটি আপনার থাকবে ভিডিওর মধ্যে, তত কিন্তু হচ্ছে কি ভিডিওটা স্প্রেড হবে বা ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সো এতটুকু আমি আশা করতেই পারি আপনাদের থেকে। সো আজকে এ পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এয়ারওয়েভ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।